হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই 6:15 হবে। তো আমি সমস্ত কাজকর্ম সেরে এবারে একটা গরম জল খাচ্ছি, মানে আমলকি শর্টস খাচ্ছি। এটা হলো আমলকি, কাঁচা হলুদ আর আদা, এই তিনটে জিনিস দিয়ে ভালো করে পেস্ট করে সেই পেস্টটাকে ছেঁকে তারপর আইস ট্রেতে দিয়ে আইস কিউব করে রেখেছি আর কি। তো এইটা সকালবেলা এখন খালি পেটে যতদিন শীতকাল থাকবে ততদিন খাবো। আমার ওই বক্সটা কমে গেছে, তো এই যে বক্সটা দেখুন, এইটা কাছ থেকে দেখাচ্ছি। এটা কিন্তু শীতকালে খালি পেটে খাওয়াটা ভীষণ উপকারী। তো আমি একসঙ্গে যখন করি বেশ বেশি করে করি, মোটামুটি 15-20 দিন চলে যাবে সেরকম ভেবে। এখন প্রায় 9টা মতো বাজে। মর্নিং ওয়াক সেরে অনেকক্ষণ আগেই চলে এসেছি, কারণ আজকে না বাজারের দিকে আর যাইনি। আজকে ব্রেকফাস্টে ঘুগনি বানাবো, তার জন্য রাত্রেই মটর ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এই যে ঘুগনির মটর আর আলু একসঙ্গে সেদ্ধ দেব। আলাদা করে আলুটা ভেজে মশলার সঙ্গে কষিয়ে দিলে সবসময়ই ঘুগনির স্বাদ ভালো হয়, কিন্তু এখন যেহেতু আমার হাতে ব্যথা, তো আমি এখন একটু শর্টকাটেই কাজকর্ম সারছি। আর আজকে করব নিরামিষ ঘুগনি, প্লেন আদা জিরে আর টমেটো কষিয়ে। নারকেলও দেব না, কারণ নারকেল বাড়িতে আছে, কিন্তু নারকেল ভাঙবার মতো আমার কেউ নেই এই মুহূর্তে, আর আমি তো পারবই না। তো যাই হোক, ঘুগনিটা এবারে বসিয়ে দিচ্ছি, সব সেদ্ধ করা হয়ে গেছে। প্লেন একেবারে, মানে জাস্ট বলতে গেলে মটরের ডাল সেরকমভাবেই আর কি করছি। আর ঘুগনি করলে একটা সুবিধা হয় কি বলুন তো, আমাদের বাড়িতে ঘুগনি করলে আমি আলাদা করে রুটি করি না। সবাই অল্প অল্প করে শুকনো মুড়ি পাশে নিয়ে মুড়ি ঘুগনি খেয়ে নেয়। তো সেই জন্যেই আর কি আমি আজকে সকালবেলা ঘুগনিটার আইডিয়াটা করলাম। 5-7 মিনিট জাল করা হয়ে গেছে, এবারে 1 চামচ গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম। এইবারে 1 মিনিট মতো জাল করে ঢেলে দেব। আর এই ঘুগনিটা এরকম পাতলা পাতলাই রাখবো, যেহেতু এটা মুড়ি দিয়ে খাওয়া হবে তাই পাতলা পাতলাই রাখলাম। অনেক দিন ধরে শীতের বেতো শাক, পালং শাক, মেথি শাক খাচ্ছি। তো আজকে ভাবলাম একটু কলমি শাক কিনি, মানে স্বাদটা একটু বদল করবার জন্যে। আর এখানে রয়েছে আলু আর একটু পটলও কেটেছি। আজকে একটু মানে শীতের সবজিগুলোকে সাইডে রেখে দিলাম। আজকে আলু পটল কুমড়ো দিয়ে তরকারি করব। আর এখানে রয়েছে ডাল। এই ডালটাকে আসলে বড়া করবার জন্যেই ভিজিয়েছি। তো দেখা যাক কত দূর কী করতে পারি। সবার প্রথমে কলমি শাক ভাজাটা বসাচ্ছি, সেটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে। কালো জিরে আর রসুন দেব, আর সঙ্গে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে দেব। শীতের সবজি খেতে ভালো লাগে, বিশেষ করে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, তারপর ধরুন মূলো। কিন্তু কথা হচ্ছে, এক টানা যদি কপিগুলো খাই না, তাহলে পেটের গণ্ডগোল হতে পারে, গ্যাস হতে পারে। বিশেষ করে ফুলকপিতে তো অনেকেরই গ্যাস হয়। তো সেই জন্যে ভাবলাম যে আজকে শীতের কোনো সবজি রান্না করব না, ফুল অফ দিচ্ছি, আবার কাল থেকে আবার করব। পরপর কদিন ধরে ফুলকপি ভাজা খাচ্ছিলাম রাত্রে। আমাদের ফুলকপি ভাজাটা সবাই খুব ভালোবাসে, সে ভাতের সঙ্গে হোক আর রুটির সঙ্গে হোক। তো সেই জন্যে আমারই সকালবেলা উঠে একটু কেমন কেমন মনে হচ্ছিল। তো ভাবলাম যে না, ফুলকপি একটা দিন বন্ধ দিই। আমি কলমি শাক এমনভাবে ভাজি যে শাকটা নরমও হবে, সেদ্ধ হবে, আবার একটু ঝুরো ঝুরো থাকবে, মানে একটু শুকনো শুকনো থাকবে। তো এটা হয়ে গেল। এবারে করব লোটে মাছ। লোটে মাছটা সব কিছু মেখেই করব। এখানে আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপর একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখবো। তবে লোটে মাছে আমি পেঁয়াজ দিই না। পেঁয়াজ দিলে পরে না প্রচুর জল বেরোয়। এমনি মাছের মধ্যে এত জল, তারপরে আবার যদি পেঁয়াজের জল বেরোয়, সেটা, সেই জলটা মারতে প্রচুর সময় লাগে। সেই জন্য পেঁয়াজটা ছাড়াই করি। এবারে এই যে ফ্রাই প্যানে তেলটা ছড়িয়ে দিলাম। এবারে মাছটাকে চারিদিক দিয়ে সাজিয়ে দেব। দিয়ে এবারে গ্যাসটাকে মিডিয়াম করে দেব, মানে খুব হাই করব না, আবার লোও করব না। লো করলে কিন্তু আবার বেশি জল বেরোবে। এভাবেই হবে।
আরেকটা কাজ ফাঁকা যাচ্ছিল, এখানে আলু পটল কুমড়োর তরকারিটাও বসিয়ে দিলাম। এটা যদিও আমরা রাত্রে খাবো, এবেলা খাবো না, কিন্তু তবুও একেবারে কাজ ঝামেলা মিটিয়ে রাখছি। এটা ভাত রুটি দুয়ের সঙ্গেই ভালো লাগে যেহেতু, ওই জন্য এটা একদম শুকনো শুকনো করে করব। খুব বেশি কষাবও না, আর এটাতে মশলা বলতে স্রেফ নুন মিষ্টি কাঁচা লঙ্কা। এবারে বসাচ্ছি মাছের ঝোল। আজকে রয়েছে হচ্ছে পোনা মাছ। পোনা মাছ না ভাঙর মাছ, আমি সাদা মাছও ভালো করে চিনি না। ও, এটা মনে হচ্ছে ভাঙর মাছ। আজকে মাছের ঝোলটা করব গাঁটি কচু দিয়ে, মানে গাঁটি কচু আর আলু আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। মাছটা ভাজা হলে একেবারে ঝোলটা শুদ্ধ ঢেলে দেব, তার উপরে জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দেব। এইভাবেই আর কি খুব শর্টকাটে সাদামাটা ঝোল হবে। তাছাড়াও ভাঙন মাছ আমরা আলু বেগুন দিয়েও খাই, সেটাও খেতে ভালো লাগে। মানে সবটাই পাতলা আর কি। তো দেখুন আমার ঝোল কিন্তু হয়ে গেছে, এটাই হচ্ছে ঝোলের ফাইনাল লুক। ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ব্যাস একটুখানি জাল করলেই রান্না কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে মূলত একটা ছোট্ট কুকিং ব্লগ শেয়ার করলাম। আজকের রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কাল সকালে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।